হিংসা আর ভালোবাসা সেটা হলো পারস্পরিক বিরোধী, একে অপরের বিরোধী। যেখানে হিংসা থাকবে সেখানে ভালোবাসা থাকবে না, আর যেখানে ভালোবাসা থাকবে সেখানে হিংসা থাকবে না। ঠিক আগুনের মতো, আগুন আর পানির মতো। যেখানে আগুন থাকবে সেখানে পানি থাকবে না, আর যেখানে পানি থাকবে সেখানে আগুন থাকবে না। তদ্রূপ ঠিক একই রূপ ভালোবাসা আর হিংসা, এটা আগুন আর পানির মতো। দেখবেন আপনার পরিবারের মধ্যে, আত্মীয় স্বজন কিংবা পরিবার বন্ধু বান্ধবের মধ্যে যদি তার প্রতি একটা আপনাদের আক্রোশ থেকে যায়, মানে হিংসা, যেটাকে বলা হয় হিংসা, তার কাছে তার উপস্থিত আপনার হিংসা চলে আসে, সেটা আগুনের মতো। সেখানে আর ভালোবাসা থাকবে না, সেখানে আর ভালোবাসা থাকবে না। আর যেখানে আপনার কোনো কারো প্রতি যদি ভালোবাসা থেকে থাকে, তাহলে বুঝবেন সে একটা দোষ করলেও আপনার কাছে সে দোষীর মতো লাগবে না। সেটা সেটা তার কেন? সেটা হলো ভালোবাসার কারণে। ভালোবাসার কারণে সেটা আপনার কাছে দোষের মতো লাগবে না। আর যদি তার কোনো একটা একজনের প্রতি আপনার যদি আক্রোশ থেকে থাকে, আপনার প্রতি বা আপনি কারো প্রতি হিংসা এসে থাকে, দেখবেন সে আপনার সাথে ভালো ব্যবহার করলেও, সে আপনার সাথে ভালোভাবে চললেও আপনার কাছে সেটা ভালো লাগবে না। কেননা সেটা হলো হিংসা। ওই জন্য আল্লাহ নবী একটা হাদিস আছে, হিংসা মানুষকে নেক আমল, যেটা নামাজ কালাম আপনি যত ইবাদত করছেন, ওই গুরুত্বপূর্ণ ইবাদতগুলো, এত আল্লাহর কবুল হওয়া ইবাদতগুলো হিংসা যেভাবে মানে আপনাকে আমলগুলো জ্বালিয়ে ফেলবে। যেরকম আল্লাহর হাদিসে একটা উদাহরণ হলো, যেরকম আগুন লাকড়ি কাঠকে জ্বালিয়ে ফেলে, ঠিক তদ্রূপ আপনার নেক আমল হিংসা জ্বালিয়ে ফেলে। তাই বলতে হচ্ছে আগুন আর পানির মতো, সেটা হলো ভালোবাসা আর হিংসা। যেখানে হিংসা থাকবে সেখানে ভালোবাসা থাকবে না, আর যেখানে ভালোবাসা থাকবে সেখানে হিংসা থাকবে না। এই কথাটা যদি আপনার সাথে মিলে থাকে বা আপনার কারোর সাথে মিলে থাকে, আপনি কমেন্টে জানাবেন। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।